ক্যামেরায় ধারণ করা হবে একটা গল্প। মুশতাক আহমেদকে নিয়ে চলছে পেছনের গল্প সাজানোর কাজ, যেন একটা নাটক বা সিনেমা মঞ্চায়নের মহড়া। বাংলাদেশের সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং কোচ কোন দিকে তাকাবেন, কিভাবে হেঁটে বেরোবেন, সবই তাকে শিখিয়ে দিচ্ছেন বিসিবির মিডিয়া বিভাগে কর্মরতরা। অবশেষে মাঠে অবতরণ করলেন পাকিস্তানের হয়ে 1992 বিশ্বকাপ জেতা এই লেগ স্পিনার। পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের জার্সি গায়ে চলতে থাকলো আনুষ্ঠানিক ফটো সেশন। গণমাধ্যমের দীর্ঘ অপেক্ষাও ফুরালো এর মধ্য দিয়ে। মঙ্গলবার সকাল থেকেই মিরপুরে অসংখ্য গণমাধ্যম ভিড় করেছে টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ আগমনের সংবাদ সংগ্রহের জন্য। যখনই মুশতাক আহমেদের দেখা পাওয়া গেছে, তার দিকে উৎসুক নজর গণমাধ্যমের সবগুলো ক্যামেরার। নতুন কোচকে সবার সাথে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা বিসিবির পক্ষ থেকেও ছিল। নির্দেশনা কিংবা অনুরোধ পেয়ে মুশতাক আহমেদ এসে গণমাধ্যমের উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন, যেন নিজের আগমনী বার্তাটাই আরও একবার জানিয়ে দিলেন নতুন এই কোচ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। কয়েক দফায় বা কয়েক টেকে ধারণ করা হয়েছে এই হাত নাড়ার দৃশ্যটাও। সবশেষে বাংলাদেশে আসার পর নিজের অনুভূতির কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের কাছে। এই প্রথমবারের মতো বাংলাদেশ পেল একজন বিদেশি স্পিন কোচ, যিনি লেগ স্পিনার ছিলেন। নতুন এই কোচকে এদিন বরণ করে নিয়েছে বাংলাদেশের কোচিং প্যানেলও। আগের দিন দেশে আসার পর এদিন মিরপুরে চলে এসেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, পূর্ণমেয়াদে নিয়োগ পাওয়া কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ, ব্যাটিং কোচ ডেভিড হেম্পরাও এদিন মিরপুরে এসেছেন। তাওহিদ হৃদয়, সাদমাল ইসলামদের সাথে কাজ করেছেন মিরপুরের ইনডোরে। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। সে লক্ষ্যে প্রস্তুত বাংলাদেশের পুরনো ও নতুনের মিশেলে গড়া কোচিং প্যানেলও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।